প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে হু, হুইজ, দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স থেকে কিভাবে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হয় সে সম্পর্কে দু একটি রুলস দেখিয়ে দিচ্ছি। দেখো, আই হেল্পড আ ওম্যান হু ওয়াজ হেল্পলেস। যখন কোনো সেন্টেন্সের মাঝে হু, হুইজ, দ্যাট থাকবে এবং হু, হুইজ, দ্যাটের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এই অ্যাডজেক্টিভটি যে নাউনকে নির্দেশ করতেছে, এই অ্যাডজেক্টিভটি সেই নাউনের সামনে এসে বসবে। যেমন, আই হেল্প আ ওম্যান হু ওয়াজ হেল্পলেস। আমি একটি মহিলাকে সাহায্য করেছিলাম যিনি ছিলেন অসহায়। তাহলে এখানে অ্যাডজেক্টিভটি হচ্ছে হেল্পলেস। এই হেল্পলেসটা এই নাউন ওম্যান এর পূর্বে এসে বসবে। তো দেখো, সিম্পল সেন্টেন্স রূপান্তর করলে কি দাঁড়াবে? আই হেল্প আ হেল্পলেস ওম্যান। এখান থেকে হু আর ওয়াজটা বাদ চলে যাবে। আর একটা এক্সাম্পল দেখো, আই স আ বয় হু ওয়াজ পুর। আমি একটি বালক দেখেছিলাম যে ছিল গরিব। এখান থেকে পোরটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর বয়টা হচ্ছে নাউন। সুতরাং এখানে এই পোর ওয়ার্ডটা এই বয় নাউনের পূর্বে এসে বসবে। আই স আ পোর বয়। এরপর দেখো, দ্য ম্যান হু লিভস ইন দিস হাউস ইজ এ টিচার। এখানে দেখো, হুর পরে লেখা আছে ভার্ব। আগে ছিল হচ্ছে হুর পরে হেল্পলেস ছিল, অর্থাৎ অ্যাডজেক্টিভ ছিল। অ্যাডজেক্টিভ থাকলে নাউনের আগে এসে বসবে। আর এবার দেখো, হুর পরে ভার্ব আছে। তাহলে এখানে দুইটা নিয়ম। যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে এই অ্যাডজেক্টিভ শব্দটি যে নাউনকে নির্দেশ করবে তার আগে এসে বসবে। আর যদি হুর পরে ভার্ব হয়, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন, দ্য ম্যান হু লিভস ইন দিস হাউস ইজ আ টিচার। এখানে হুর পরে হচ্ছে এই লিভসটা হচ্ছে মেইন ভার্ব। সুতরাং এখান থেকে হু বা চলে যাবে আর লিভের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করলে দাঁড়াবে, দ্য ম্যান লিভিং ইন দিস হাউস ইজ আ টিচার। এভাবে করে হু, হুইজ, দ্যাট থাকলে এই দুইটা রুলস দিয়ে তোমরা হু, হুইজ, দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে খুব সহজেই সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারবা। এবং বেশিরভাগ পরীক্ষাতেও কিন্তু এই হু, হুইজ, দ্যাট দিয়ে অনেক কমপ্লেক্স সেন্টেন্স থাকে যাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়।